সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এটি। বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বৃষ্টিপাতের অনিয়ম, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি এবং লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়া সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর নেতিবাচক একটি প্রভাব ফেলেছে। প্রথম পয়েন্ট হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের ফলে গলিত বরফ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা সুন্দরবনের ভূমি ও বন্যপ্রাণীর আবাসস্থল ডুবিয়ে দিচ্ছে। এর ফলে ম্যানগ্রোভ গাছ ধ্বংস হচ্ছে এবং ভূমিক্ষয় বেড়ে যাচ্ছে। 2 নম্বর বলছে লবণাক্ততার বৃদ্ধি। সমুদ্রের লবণাক্ত জল নদীতে প্রবেশ করে মাটির উর্বরতা এবং মিষ্টি জলের সরবরাহ হ্রাস করছে। এটি উদ্ভিদ এবং জীবজন্তুর জীবনচক্রে নেতিবাচক প্রভাব ফেলছে। 3 নম্বর পয়েন্ট বলছে ঘূর্ণিঝড়ের তীব্রতা। জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড় যেমন আয়লা, আমফানের মতো দুর্যোগের সংখ্যা তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এসব ঘূর্ণিঝড় সুন্দরবনের উদ্ভিদ ও বন্যপ্রাণীর ক্ষতি করছে এবং স্থানীয় মানুষের জীবন জীবিকা বিপন্ন করছে। 4 নম্বরে জীব বৈচিত্র্যের ক্ষতি। সুন্দরবন অনেক বিপন্ন প্রজাতির আশ্রয়স্থল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে রয়্যাল বেঙ্গল টাইগার, মিষ্টি জলের ডলফিন এবং বিভিন্ন পাখি, মাছ ও উদ্ভিদের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়ে গেছে। 5 নম্বর বলা হচ্ছে স্থানীয় মানুষের জীবনযাত্রায় প্রভাব। সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের কৃষি, মৎস্য এবং মৌমাছি পালন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতির হারও বেড়ে যাচ্ছে। সুন্দরবন রক্ষার জন্য আন্তর্জাতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন ও স্থানীয় জনগণের অংশগ্রহণ ভীষণই জরুরি। এই প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ না করা গেলে এর বিপর্যয়ের প্রভাব শুধু স্থানীয় পর্যায়ে নয়, বৈশ্বিক পরিবেশেও পড়বে। তোমাদের প্রজেক্ট হোক বা যে কোনো স্কুলের প্রশ্ন হোক, যেগুলো না জানা থাকলে কমেন্ট করো, সেটা নিয়ে আমি 24 ঘন্টার মধ্যে একটি নতুন ভিডিও বানিয়ে দেবো। আর সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও পাওয়ার জন্য। বন্ধুদের সাথে শেয়ার করো, বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে পরের ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাও।